হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাস। তো চলো আজকের আমাদের যে ভিডিও সেটি শুরু করা যাক। আবার সমস্যার সমাধান করুন। সলভ দ্য প্রবলেম আগেন। সলভ মানে সমাধান করা, দি প্রবলেম মানে সমস্যাটা, আগেন মানে আবার, মানে সমস্যাটার সমাধান আবার করুন। এই কাজটি আবার করুন। ডু দিস ওয়ার্ক আগেন। ডু দিস ওয়ার্ক মানে এই কাজটা করুন, আগেন মানে আবার। আমি কাজ শেষ করতে যাচ্ছি। I am about to finish the work. I am about to finish the work মানে আমি কাজটা শেষ করতে যাচ্ছি বা আমার কাজটা প্রায় শেষই হয়ে গেছে। আমি আমার কাজ করেছি। I did my work. I did মানে আমি করেছি, my work মানে আমার কাজ। তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান। I am very lucky to have you. I am very lucky মানে আমি খুবই ভাগ্যবান, to have you মানে তোমাকে পেয়ে। চলো একসাথে যাই। Let's go together. লেটস বা লেটাস গো টুগেদার মানে চলো একসাথে যাই। দয়া করে আমাকে একটি শেষ সুযোগ দিন। প্লিজ গিভ মি ওয়ান লাস্ট চান্স। প্লিজ গিভ মি মানে দয়া করে আমাকে দিন, ওয়ান লাস্ট চান্স মানে একটা শেষ সুযোগ। তোমার জন্য আমার খারাপ লাগছে। আই ফিল ব্যাড ফর ইউ। আই ফিল ব্যাড মানে আমার খারাপ লাগছে, ফর ইউ মানে তোমার জন্য। আমি একটি ভুল করেছি, তার জন্য দুঃখিত। আই মেড আ মিস্টেক, সরি ফর দ্যাট। আই মেড আ মিস্টেক মানে আমি একটা ভুল করেছি, সরি ফর দ্যাট মানে তার জন্য দুঃখিত। কতক্ষণ লাগবে? হাউ লং ইট উইল টেক। হাউ লং মানে কতক্ষণ, ইট উইল টেক মানে এটা লাগবে। আমি আপনাকে পরে কল করব। আইল কল ইউ লেটার। আইল বা আই উইল কল ইউ লেটার মানে আমি আপনাকে পরে ফোন করব বা কল করব। এখনও দিনটা মনে পড়ে। স্টিল আই ক্যান রিমেম্বার দ্য ডে। স্টিল আই ক্যান রিমেম্বার দ্য ডে মানে এখনও আমার দিনটা মনে পড়ে। তুমি কেন আমাকে বোঝো না? হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি। হোয়াই ডোন্ট বা ডু নট ইউ আন্ডারস্ট্যান্ড মি মানে কেন তুমি আমাকে বুঝতে পারো না। সব কিছু প্রস্তুত। এভরিথিং ইজ রেডি। এভরিথিং মানে সব কিছু, ইজ রেডি মানে হলো প্রস্তুত। আপনি কিভাবে জানেন? হাউ ডু ইউ নো। হাউ ডু ইউ নো মানে আপনি কিভাবে জানেন। এটা আপনার জন্য ভালো হবে। ইট উইল বি বেটার ফর ইউ। ইট উইল বি বেটার মানে এটা ভালো হবে, ফর ইউ মানে আপনার জন্য। এটা আমার কোনো ব্যাপার না। ইট ডাজেন্ট ম্যাটার টু মি। ইট ডাজেন্ট বা ডাজ নট ম্যাটার টু মি মানে এটা আমার কাছে কোনো ব্যাপার না। তোমার পরীক্ষা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর এক্সাম। হাউ ওয়াজ ইয়োর এক্সাম মানে তোমার পরীক্ষা কেমন ছিল। আমি কিছু আকর্ষণীয় জিনিস করতে চাই। আই ওয়ান্ট টু ডু সামথিং ইন্টারেস্টিং থিংস। আই ওয়ান্ট টু ডু সামথিং মানে আমি করতে চাই কিছু, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। এটা কার নাম্বার? হুজ নাম্বার ইজ দিস। হুজ নাম্বার মানে কার নাম্বার, ইজ দিস মানে এটা। আমি আপনার পরামর্শ চাই। আই ওয়ান্ট ইয়োর অ্যাডভাইস। আই ওয়ান্ট মানে আমি চাই, ইয়োর অ্যাডভাইস মানে আপনার পরামর্শ। আমার একটি স্বপ্ন ছিল। আই হ্যাড আ ড্রিম। আই হ্যাড আ ড্রিম। আসুন সমস্যাটি খুঁজে বের করা যাক। লেটস ফাইন্ড আউট দ্য প্রবলেম। লেটস বা লেটাস ফাইন্ড আউট দ্য প্রবলেম মানে আসুন সমস্যাটা খুঁজে বের করি। আপনি কি হাসছেন? আর ইউ স্মাইলিং। আর ইউ স্মাইলিং মানে আপনি কি হাসছেন? আস্তে কথা বলো। স্পিক স্লোলি। স্পিক স্লোলি। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। ইট মে রেন মানে বৃষ্টি হতে পারে, টুডে মানে আজ। কেন তুমি তাকে যেতে দিলে? হোয়াই ডিড ইউ লেট হিম গো। হোয়াই ডিড ইউ লেট হিম গো মানে তুমি তাকে যেতে দিলে কেন? আমাদের আশেপাশে কেউ নেই। নো ওয়ান ইজ অ্যারাউন্ড আস। নো ওয়ান মানে কেউ না, ইজ অ্যারাউন্ড আস মানে আমাদের আশেপাশে। আপনার যেমন মনে হয়। অ্যাজ ইউ ফিল লাইক। অ্যাজ ইউ ফিল লাইক মানে আপনার যেমনটা মনে হয়। আমার প্রেমে পড়ো না। ডোন্ট ফল ইন লাভ উইথ মি। ডোন্ট ফল ইন লাভ উইথ মি মানে আমার প্রেমে পড়ো না। এটা কার জন্য? হু ইজ ইট ফর। হু ইজ ইট ফর মানে এটা কার জন্য। এটা আপনার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ মানে এটা আপনার জন্য। সেখানে গিয়ে আপনার সময় নষ্ট করবেন না। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম বাই গোয়িং দেয়ার। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম মানে আপনার সময় নষ্ট করবেন না, বাই গোয়িং দেয়ার মানে সেখানে গিয়ে। তাদের কি আর কিছু দরকার? ডু দে রিকোয়ার এনিথিং এলস। ডু দে রিকোয়ার মানে তাদের কি প্রয়োজন বা দরকার, এনিথিং এলস মানে আর কিছু।
আমি বেশ ভালো আছি। আই অ্যাম কোয়াইট ওয়েল। আই অ্যাম কোয়াইট ওয়েল মানে আমি বেশ ভালো আছি। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট ফর মি? উইল ইউ ওয়েট ফর মি মানে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? আপনার পাসওয়ার্ড মনে আছে? ডু ইউ রিমেম্বার দ্য পাসওয়ার্ড? ডু ইউ রিমেম্বার মানে আপনার কি মনে আছে দি পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটি? সে কি আমাকে চেনে? ডাজ হি নো মি? ডাজ হি নো মি? আমি কল করছি। আই এম অন কল। আই এম অন কল মানে আমি একজন কাউকে ফোন করছি। এটা ভুলে যান। জাস্ট ফরগেট ইট। জাস্ট ফরগেট ইট। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।